আমি আসলে ডক্টর না। এই ভুলটা ক্যান্সারের মতো, শুধু বাংলাদেশে না, সে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এই করোনার আগে বিশ্বের পূর্ব বেল্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই দেশগুলো আমি যখন সফর করছিলাম তারা অনেকে ডক্টর লাগিয়েছে। আমি বললাম পেলেনটা কোথায়? সেই ভাইয়েরা জবাব দিলেন, ডক্টর শব্দের অর্থ হইল বিশেষজ্ঞ। তা আপনাকে আমরা ইসলামের ব্যাখ্যার ব্যাপারে, কোরআনের তাফসিরের ব্যাপারে, শরহ তাশরীর ব্যাপারে একজন বিশেষজ্ঞ মনে করি, এটা অর্থই ডক্টর। আমি জবাবে বললাম, আসলে আমি বিশেষজ্ঞ নই, বিশেষ অজ্ঞ। কি মানে বিশেষভাবে অজ্ঞ। সেই ব্রিটিশ আমলে, পাকিস্তান আমলের শুরুর দিকে যখন আমরা লেখাপড়া করি, শুরু করি, তখন উপমহাদেশের এই অঞ্চলে ডক্টর হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। ডক্টর হওয়ার মতো এত দোকানপাট এগুলোও ছিল না। ঠিক কিনা বলেন? যার জন্য এটা আপনারা ব্যবহার করবেন না। আমি যা নই, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, একেবারে সংক্ষেপ। ইতিহাসের সবচাইতে ক্রান্তিকাল বর্তমান বিশ্ববাসী অতিক্রম করছে। এর আগে দুনিয়ার ইতিহাস সাক্ষী, আদম আলাইহিসসালামের পরে, আদম আলাইহিসসালামের 10th জেনারেশন, 10ম প্রজন্ম, মানে 10 নম্বর পারস্পরিক বংশ পরম্পরায় যিনি উলুল আজম পয়গম্বর ছিলেন, সাইয়েদনা নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালামের জমানায় মানুষ যখন মহান রবের হুদুদুল্লাহ, শরীয়ত সীমারেখা, এটা অমান্য করেছিল, আল্লাহ পাইকারি অপারেশন করেছিলেন। রব্বে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এমনভাবে অপারেশন করেছিলেন, মেজর অপারেশন। বেঈমানের, কুফরির, খোদাদ্রোহীর একটা শিকড় অবশিষ্ট ছিল না। নূহ আলাইহিসসালামের পর থেকে নূহ আলাইহিসসালামের 9ম প্রজন্ম, 9ম সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম, বাবায়ে কওম, বাবায়ে মিল্লাত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের জমানায় ইব্রাহিম আলাইহিসসালামকে দায়ী আল্লাহর দায়িত্ব থেকে ফিরাবার জন্যে, তাওহীদ, রিসালাত, আখেরাত, এটা থেকে ফিরাবার জন্যে সেই যুগের সবচেয়ে বড় শিখুন্ডি নমরুদ, নামটা আপনারা জানেন। নমরুদ এবং তার লোকজন ইব্রাহিম আলাইহিসসালামকে প্রতিরোধ করেছিল। ঠিক কিনা বলেন? ঠিক। যত রকমের বাধা, প্রতিবন্ধকতা, বৈপরীত্য, সবগুলাকে 2 পায়ে দোলে ইব্রাহিম আলাইহিসসালাম এগিয়ে যাচ্ছিলেন তাওহীদের মশাল নিয়ে, দ্বীনের ঝান্ডা উচ্চে তুলে ধরে। সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছল। ইব্রাহিম আলাইহিসসালাম ঈমানের কঠিন পরীক্ষায় এসে উপনীত হলেন, তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ফেলা হলো। এটাও আপনারা জানেন। এটা হলো আদম আলাইহিসসালামের 19তম প্রজন্ম। কত? 19। নমরুদ একটা টাওয়ার তৈরি করলো, মান মন্দির, সেখানে উঠে
সে দেখতেছে ইব্রাহিমের কি অবস্থা। দেখে যে 40 দিন পর্যন্ত দাউ দাউ আগুন জ্বলছে। অগ্নিকুণ্ড থেকে 4 মাইল দূরে থাকতে হতো, এত ভয়াবহ আগুন। নমরুদ তো মনে করেছিল ইব্রাহিম তো অনেক আগেই জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। টাওয়ারে উঠে নজর করল, নমরুদ দেখতে পেল জ্বলন্ত আগুন সমুদ্রে জান্নাতের ফুলের বাগান, ফলের বাগান, জান্নাতের সলিল সুধা প্রবাহিত হচ্ছে। আর আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সে অগ্নিকুণ্ডের ভিতরে এই ফুলের গাছের নিচে বসে বসে একটাই জিকির করতেছেন, সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকাতে ওয়ার রূহ। নমরুদ আবির্ভূত, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। এখান থেকে চিৎকার দিয়ে বলে, কিরে নাস্তিক ইব্রাহিম, তুই আগুনে পুড়ে যাস না কেন? তোকে কে রক্ষা করেছে? করছে। ইব্রাহিম ছোট্ট করেই বললেন, আমার উপরওয়ালা। কি? আমার উপরওয়ালা। নমরুদ ভাবলো ওর উপরওয়ালাকে নিয়েই তো ওর সাথে আমার ঝগড়া। আমি নিজে বলি যে আনা রাব্বুকুমুল আলা, আই এম দা উপরওয়ালা, দি গ্রেট। আমি সবচেয়ে বড় উপরওয়ালা, আমার উপরে আর কেউ নাই। হত ছাড়াটাকে আগুনে ফেললাম, দাও দাও আগুন জ্বলছে, এখনো সে বলে তার উপরওয়ালা। ইব্রাহিমকে তো হেদায়েত করা গেল না, আমার পথে আনা গেল না, সম্ভব হলো না। আগুনকে ধমক দেয় নমরুদ, ওরে আগুন, যে নাস্তিক মোরতাদ ইব্রাহিমকে আমাকে খোদা না মানার অপরাধে তোর পেটের ভিতরে আমি নিক্ষেপ করেছি, তুই ইব্রাহিমকে জ্বালাস না কেন? গম গম করে আওয়াজ উঠল, হ্যান্ডম নাই, হ্যান্ডম। আমি হ্যান্ডমলেস হয়ে গেছি, আমার সব শক্তি শেষ। ইব্রাহিমের এখানে এসে স্তব্ধ হয়ে গেছে, আমি জ্বালাতে পারছি না। নমরুদ দ্বিতীয়বার ধমক দিল, দুনিয়ার 7 সমুদ্র 13 নদীর পানি সিঞ্চন করে জন্মের মতো তোকে নিভিয়ে দেব, তাড়াতাড়ি ইব্রাহিমকে জ্বালা, তোকে শেষবারের মতো বলছি। আগুন এইবার জবাব দিল, তুমি যতই বলো আমি আগুন তোমার কথা মানি না, তোমাকে চিনি না। আমাকে যিনি তৈয়ার করেছেন একমাত্র তার কথা জানি, তাকে মানি, তার হুকুম মানি, এছাড়া আমি কাউকে মানি না। নমরুদ চিন্তা করলো, তাইলে আগুন আমি তৈরি করেছি, এই কথাটা বললে কেমন হয়? প্রধানমন্ত্রীকে ডেকে কানে কানে জিজ্ঞাসা করলো যে আমি আগুনের খোদা, এই কথা বললে কেমন হয়? প্রধানমন্ত্রী সে বলে যে না, এটা বললে ভালো হবে না, কারণ তোমার অনেক আগ থেকে এই আগুন আছে জ্বালাময়ী। দ্বিতীয়বার ধমক দেওয়ার পরে কয়, তোর উত্তাপ কোথায় গেল? ইব্রাহিমকে জ্বালাস না কেন? আগুন থেকে গম গম করে আবার আওয়াজ উঠল, হারামজাদা তুই একটু আয়, আমার হ্যান্ডম আছে না নাই? জ্বালাবার ক্ষমতা, জ্বালাময়ী ক্ষমতা আছে না নাই? তোকে জন্মের মতো দেখিয়ে দেব। আগুনের সাথে এইভাবে বাগবিতণ্ডা করে। ইব্রাহিম আল্লাহর নির্দেশে আসতে বের হয়ে নমরুদের রাজধানী বালাখানার সামনে গিয়ে দাঁড়িয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নমরুদ যখন তাকিয়ে দেখলো ইব্রাহিম অগ্নিকুণ্ডে নাই, তাড়াতাড়ি নামছে টাওয়ার থেকে, নেমে এখানে এসে বলে যে কিরে নাস্তিক, তোরে কে বাঁচাইছে? ইব্রাহিম এবারও বললেন আমার উপর আলা। স্টপ স্টপ, থাম, তোর উপর আলার এই গর্ব, এটাকে আমি শেষ করে দিচ্ছি চিরজীবনের জন্যে। উপর আলা এই কথা যেন তুই আর বলতে না পারিস। এবার সে তার লোকজনকে বলল যে আমার জন্য একটা এই সোনার কুরসি বহন করার জন্য 4টা পোষা ঈগল পাখি নিয়ে আসো। পোষা ঈগল, স্বর্ণ ঈগল।
সে কুরসিতে বসলো, আর তার চেয়ারটা 4টা ঈগল পাখির পায়ের সাথে বাঁধা হলো। প্রশিক্ষণ দেওয়া পোষা ঈগল তাকে উপরের দিকে উড়ালো। উঠছে উঠছে, যাচ্ছে যাচ্ছে, দূর, বহু দূর, এখন আর দেখা যায় না, এত দূরে। মালায়েকাতুল মুকাররাবিন, আল্লাহ পাকের যে সকল ফেরেশতারা আরশ বহন করে আছেন, তারা বললেন, ইয়া রব, ওগো রব্বুল আলামিন, এতদিন ইব্রাহিমের পালা ছিল, আজকে তোমার পালা। তোমাকে শেষ করার জন্য নমরুদ আসতেছে। ইব্রাহিমকে বলছে, তোর উপরওয়ালাকে শেষ করে আসি, এই চ্যালেঞ্জ করে সে আসতেছে। আল্লাহ বলেন, জারুনি মা যা খালাকতু ওয়াহিদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম। আসতে দাও, আসতে দাও, আরো আসুক। এই যাওয়া কি কোনোদিন শেষ হবে? কিয়ামত পর্যন্ত গেলেও বোধহয় নাগাল পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, এযহাবিয়া জিবরাইল, জিবরাইল তাড়াতাড়ি যাও, সে আমাকে মারার জন্য একটা তীর এইভাবে মারতেছে। সে যখন তীরটা শূন্যের দিকে মারবে, তুমি গিয়ে তীরের এক বিগত ফলার মধ্যে টাটকা রক্ত মেখে দাও, ফলার মধ্যে টাটকা। জিবরাইল বলে, ইয়া রব, ওগো রব্বুল আলামিন, তীরের ফলার মধ্যে টাটকা রক্ত মাখলে কি হবে? রব্বুল আলামিন বলে, বেচারা বড় আশা করে আসতেছে, আমি তো কোনোদিন কারো আশা নিরাশ করি না, নষ্ট হতে দেই না। রক্ত যদি লাগায় দাও, সে মনে করবে অপারেশন সাকসেসফুল। আর যদি রক্ত না লাগাও, তখন সে মনে করবে আমি খোদা মারা যাই নাই, আমি মারা গেছি, আমাকে ও মেরে ফেলেছে। এই বিশ্বাসটা নিয়ে সে ইব্রাহিমের কাছে যাক, সামনে দেখা যাবে কত ধানে কত চাউল হয়। তীর মারল সাঁ করে, জিবরাইল রক্ত মেখে দিলেন, তীর তার কাছে ফিরে আসলো। খুশিতে বাগ বাগ, অপারেশন সাকসেসফুল। ব্যাবিলনের রাজধানীতে ফিরে এসে মন্ত্রীবর্গ, উপদেষ্টা সবাই পরিবেষ্টিত। নমরুদ সেখানে নেমে কয়, ইব্রাহিমকে আনো, বন্দি বন্দি। আবারও ইব্রাহিমকে আনার পরে কয়, তোর উপরওয়ালাকে শেষ করে এসেছি, দেখছিস কদ্দুর ঢুকছে রক্ত। ইব্রাহিমকে রব্বুল আলামিন, বদমাসটার সাথে এমনি আমি পারি না, কুলিয়ে উঠি না, তুমি আবার ডকুমেন্ট দিয়ে দিলা যে তুমি মারা গেছ, এখন তো আমার অবস্থা আরো কাহিল করবে। যুগে যুগে আমরা নমরুদকে দেখেছি, সাদ্দাতকে দেখেছি। সাদ্দাতের ঘটনাটা বোধহয় আপনারা জানেন। সাগরের মাঝখান দিয়ে একটা জাহাজ যাচ্ছিল, তখনকার জাহাজ ছিল কাঠের তৈরি, ইঞ্জিন ছিল না, বাদামে পালে চলতো। সাগরের মাঝখানে ভয়াবহ ঝড় তুফান, এটা শুরু হয়ে জাহাজটা দুই ভাগ হয়ে গেল। ঢেউয়ের আষাঢ়ে অমগ্রতাপ উন্মত্ত ভীষণ তরঙ্গাভিঘাতে তক্তাগুলো একটা আরেকটা থেকে খসে গেল, আলাদা হয়ে গেল। জাহাজের লোকজন সব মারা গেল। একটা মহিলা, সে এই ডুবে যাওয়ার আগে আগে একটা পুত্র সন্তান প্রসব করেছিল। মহিলা একটা তক্তা ধরে ভাসতেছিল। বাচ্চাটা যখন প্রসব হলো, মা বাচ্চাটাকে বাঁচাবার জন্যে দুই হাতে ধরে তক্তার উপরে শোয়ায় রাখলো। শোয়ায় তক্তাটা ধরে ধরে মা ভাসে। ঢেউ আসলেও তক্তাটাকে কাইট হইতে দেয় না, তাহলে বাচ্চাটা টুপ করে পড়ে যাবে। এইভাবে মা সদ্য প্রসূত সন্তানটাকে নিয়ে তক্তার উপরে শোয়ায় ভাসতেছে। এই গেল এই ইতিহাস। এখন আল্লাহর রাসূল মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে
একবার জিজ্ঞাসা করেছিলেন, তুমি এত শক্ত, এত পাষাণ, এত কঠিন কি করে হইলা? মালাকুল মউতকে আমারে বানাইছি সেই জিনিস দিয়া, দয়া মায়া মহব্বত, এটা আমার নিদানে নাই, পাঁজিতে নাই, পুঁথিতে নাই, বালামে নাই। আমার জীবনের সবকিছু হলো কঠোর, নিষ্ঠুর, নির্দয়। এখন কয়, তুমি আমার জান কবজ করতে আসছো নাকি? মালাকুল মউত বলে, আপনি অনুমতি দিয়েছেন জিবরাইলের মারফতে। ওলামায়ে কেরাম জানেন বিশাল ইতিহাস, আপনার অনুমতি ক্রমে আমি এসেছি। আজরাইল শুধু কান্দে, শুধু কান্দে। নবীর জান কবজ করতে পাঠাইছে, কান্দে। নবীজি জিজ্ঞাসা করলেন, মা ইয়াবকিকা ইয়া মালাকাল মউত, মালাকুল মউত তুমি কাঁদছো কেন? আপনার জান কবজ করতে এসে আমার মন চায় না। আপনার সাহাবায়ে কেরাম তাদের কান্না দেখে আমার পাষাণ হৃদয় আজকে বিগলিত হয়ে গেছে। তুমি আবার কাঁদতেও জানো? আসলে বেশি জানি না, আজকে এই আপনার এই অবস্থায় আমার কান্না এসে গেছে। আর কোন দিন কেঁদেছ? এর আগে আমি 2 বার কেঁদেছি। কয়বার? 2 বার। প্রথমবার কোন সময়? ওই যে একদিন, আজ থেকে প্রায় 1000 বছর আগে, অমুক সাগরের মাঝখানে একটা তক্তা ভাসতেছিল। তক্তার উপরে একটা সদ্য প্রসূত বাচ্চা শোয়ায় রেখে মা তক্তাটাকে এইভাবে ধরে রাখছিল, ঢেউয়ে যেন কাত হয়ে না পড়ে, বাচ্চাটা পড়ে না যায়, ডুবে না যায়। এই সময় আল্লাহ আমাকে নির্দেশ দিলেন, এই মায়ের জানটা কবজ করো। কোন মায়ের? তক্তা ধরা মায়ের। আমি সেখানে গেলাম, দেখি যে আহারে জনম দুঃখিনী মা, নিজে ডুবে যাবে, মরে যাবে, চিন্তা নাই, বাচ্চাটাকে বাঁচাবার জন্য তক্তা ধরে ভাসে। এই সময় আল্লাহ আমাকে বলছেন, এই মাটার জান কবজ করো। মায়ের জান কবজ করা মানি, মা ছেলে 2টা, ঢেউ আসবে, তক্তা কাত হবে, বাচ্চাটাও ডুবে মরবে। আমার এত খারাপ লেগেছিল, সেদিন আমি কেঁদেছিলাম, আর আজকে কানলাম। তার আগে 2 বারের একবার ওই মায়ের জান কবজ করতে কেঁদেছিলে। আর কোন বার? সাদ্দাত বেচারা এত কষ্ট করে যুগের পর যুগ কত মায়ের কোল খালি করেছে, কত বাগ বাগান উজাড় করেছে, তার বেহেশত সাজিয়েছে। যুগের পর যুগ সেখানে শ্রম দিয়েছে, পয়সা দিয়েছে। ষোড়শী, তরুণী, তম্মী, সুন্দরী মেয়েদেরকে এনে বেহেশতের হুর বানিয়েছে। আপনারা জানেন, অল্প বয়স্ক কিশোর তরুণ তাদেরকে এনে গেলমান বানিয়েছে। মানুষের ফলের বাগান, ফুলের বাগান উজাড় করে তার বেহেশতে লাগিয়েছে। সাদ্দাতের বেহেশত জানেন সবাই, আমি শুধু মনে করাই দেই। দীর্ঘ বর্ণনায় কম বেশি আছে, প্রায় 1.5 থেকে 2 যুগ পর্যন্ত এটা তৈরি করার পরে যখন পরিপূর্ণ হলো, আগামীকাল সে বিচারের আসনে বসবে। সাদ্দাতকে যে খোদা মানবে তাকে এই বেহেশতে দেবে, আর যে মানবে না তাকে অপর পাশে আবার দোজক, সেখানে দেবে। আগামীকাল উদ্বোধন হবে, বেহেশত উদ্বোধন, দোজক উদ্বোধন। সাদ্দাত বলল, আচ্ছা ঠিক আছে, উদ্বোধনের আগে আমি বেহেশতটা একটু ঘুরে দেখি। ঘোড়ায় চড়ে তার বেহেশতের স্বর্ণের কপাট, স্বর্ণের দরজার সামনে এসে সে ঘোড়ার পিঠ থেকে নেমেছে। একটা পাও জমিনে দিয়েছে, আরেকটা পা এখনো ঘোড়ার লাগামের ভিতরে পরানো। এই সময় আল্লাহ আমাকে ওহী দিয়ে নির্দেশ দিলেন, ইয়া মালাকাল মউত খুদ সাদ্দাত। এক পা ঘোড়ার লাগামের উপরে, আরেক পা বেহেশতের দিকে বাড়িয়েছে জান্নাতে যাওয়ার জন্য, তার নিজের তৈরি বেহেশত। এই অবস্থায় তার রূহ কবজ করে আমার দপ্তরে জমা দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি সেদিন কেঁদেছিলাম। এত কষ্ট করলো, এত শ্রম ঢাললো, এত কিছু করলো,
কথায় বলে এক দুঃখ যায় খাইলে, আরেক দুঃখ যায় চাইলে। বেচারা একটু যদি দেখতে পাইতো তাহলে এত দুঃখ লাগতো না। ওর জন্য আমারও খুব খারাপ লাগলো। আল্লাহ তখন মালিকুল মউতকে জিজ্ঞেস করে, মা ইয়াবকি কা ইয়া মালাকাল মউত, আজরাইল কান্দো কা? কাহারে এত কষ্ট করেছে, এত কিছু করেছে, একটা নজর দেখার সুযোগটা দিলে মনে হয় ভালো হইতো। আল্লাহ কয়, এর আগে কোনোদিন তুমি কাঁদছিলা কিনা? কহ প্রায় 1000 খানিক বছর আগে। কোন দিন কেঁদেছিলে? অমুক সাগরের অমক প্রতাপ উন্মত্ত ভূষণ ঢেউ তরঙ্গ মজন কাজ জোলালে পাহাড়ের মতো ঢেউ, সেখানে একটা তক্তার উপরে একজন মা সে বাচ্চাটাকে তক্তার উপরে শোয়ায় যখন ভাসতেছিল 1000 বছর আগে, প্রায় 1000 পুরা নয় রাওয়ায়েতে, এই জন্য আমি প্রায় বলতেছি। তখন তুমি আমাকে বলেছিলে যে এই মাটার জান কবজ করো। সেদিন আমার পাষাণ হৃদয় গলে গিয়েছিল। আহারে, এই মুহূর্তে মায়ের জান কবজ করা মানি মা এবং সা দুইটা একত্রে শেষ। আমি সেদিন খুব কেঁদেছিলাম। আল্লাহকে মনে আছে, কয় সেই একদিন কাঁদছিলাম আর আজকে একদিন কান্দি। সাদ্দাদের জান কবজ যদি একটু সময় দিতে বেচারা একটু দেখতো। আল্লাহ কয়, আমার চাইতে তোমার দরদ বেশি না। প্রায় 1000 বছর আগে সাগরের মাঝে যেই মাটার জান কবজ করার জন্য আমি রব্বুল আলামিন তোমাকে হুকুম দিয়েছিলাম, আর তুমি কেঁদেছিলে মায়ের জান কবজ করলে বাচ্চাটা টুপ করে পড়ে ডুবে মরে যাবে, এই জন্য তুমি কেঁদেছিলে। তুমি তো মায়ের জান কবজ করে চলে গেছ। আজরাইল বলে, হ্যাঁ। কয়, তুমি জান নিয়ে চলে গেছো, তোমার ডিউটি শেষ। 1000 পরে আজকে আবার সাদ্দাদের জান কবজ করার সময় তুমি কাঁদছ। তোমাকে আমি জানিয়ে দিচ্ছি, ওই তক্তার উপরের বাচ্চাটাকে আমি রক্ষা করেছি, আমি হেফাজত করেছি, আমি বড় করেছি, আমি কুলের নাগাল পেয়েছি, আমি তাকে ধন সম্পদ রাজত্ব সব দিয়েছি। দেওয়ার পরে আজকে এই বেহেশতের দুয়ারে যার জান কবজ করার জন্য তোমাকে বলেছি, এই লোকটাই কিন্তু ওই সাগরের মাঝখানে তক্তার বাচ্চাটা। আল্লাহু আকবার, কি সাংঘাতিক রে বাবা। সেখান থেকে আল্লাহ তাকে বাঁচাইছে, বড় করেছে, অর্থ সম্পদ রাজত্ব প্রভাব প্রতিপত্তি এগুলো সব দিয়েছে। দেওয়ার পরে সেই হারামজাদা আবার কানা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। যুগে যুগে এই ধরনের কাজ বোধহয় হয় নাই। জোরে বলেন। যেগুলো আল্লাহর ক্ষমতার অধীনে, সেগুলোকে ফেরাউন চেয়েছিল নিজের অধীনে আনবে। নমরুদ সাদ্দাত চেয়েছিল নিজের অধীনে আনবে, আনতে বোধহয় পেরেছিল। এর আগে আমি বলেছি, নূহ আলাইহিস সালামের আমলে প্রথম মেজর অপারেশন আল্লাহ করেছিলেন। সেখান থেকে শুরু করে কাল পরম্পরায়, মানুষ পরম্পরায়, দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন জমানায় গজব এসেছিল। প্লেগ, তাউন, গুটি বসন্ত, এরপরে আবার কোনো কোনো সময় আতি প্রাকৃতিক সুপার ন্যাচারাল গজব। কাউমে আদ আর কাউমে সামুদ। কাউমে আদের এক একটা মানুষ 60 হাত লম্বা ছিল, 60 হাত। কয়েক ডজন মহিষের শক্তি তো একটা ছিল নাকি? কোরআন বলছে ফাখাযাতহুমুস সায়কাত, আরেক আয়াতে বলছে ফাখাযাতহুমুর রাজফাত, বজ্র নিনাদ। যখন কাফেররা একত্র হয়ে নবীকে, নবীর অনুসারীদেরকে মারতে মারতে একেবারে নিয়ে পাহাড়ের ভিতরে ঢুকাইল, নবী তার অনুসারীদেরকে নিয়ে পাহাড়ে আশ্রয় নিয়ে একটাই কথা বলেছিলেন, রব্বিনসুরনি বিমা কাযযাবুন। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ অ্যাকশনে আসলেন, জিবরাইলকে পাঠালেন। ইতিহাস অনেক লম্বা। জিবরাইল মেঘের উপরে এসে একটা গলা খাকার দিল। গলা খাকার বুঝেন? ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। জিবরাইলের একটা গলা খাইকের আওয়াজে 60 হাত লম্বা এক একটা মানুষ চিৎকার দিয়ে উপর হয়ে পড়ে মাটি কামড়ায় কলিজা ফেটে মরে রইল। হাল তারা লাহুম বাকিয়া। যখন জিবরাইল একবার হয়তো গলা খাকার দিল, একটা মানুষও সেখানে জীবিত ছিল না, পাওয়া গেল না। ঠিক না বে ঠিক বলেন?
কোন জামানায় বন্যা। ইব্রাহিম আলাইহিসসালামের পরে আরেকটা বন্যা কোরআন পাক উল্লেখ করেছেন, সাইলাল এরাম। সাইলাল এরাম আজ থেকে ৬০০০ বছর আগে ওমান আর ইয়ামনের মাঝখানে একটা জনপদ ছিল। তারা পাহাড় থেকে যেই পানি নেমে আসতো, এই পানি সেখানে জমা করত। সাগরের পানি যেন নোনা পানি না ঢুকে, এই জন্য সাগরের অংশে বাঁধ দিয়েছে, মাঝখানে প্রজেক্ট করেছে। সূরা সাবা, সূরা সাবা আজ থেকে ৬০০০ বছর আগে। এখন এই শেষ প্রকল্প আজ থেকে ৬০০০ বছর আগে। তাহলে আজকের এই যে অধিক খাদ্য ফলাও শেষ প্রকল্প, এগুলো নতুন কিছু না, এর আগেও প্রযুক্তির জগতে অন্তত কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে তারা জেনেছে এত এত নিয়ামত, ফল ফলাদি, শস্য শ্যামল দেশ। তারা সেই যুগের সবচেয়ে বড় সম্পদশালী হয়ে গেল। হওয়ার পরে এখন তারা আল্লাহকে অস্বীকার করলো। নবী এসে বললেন যে মাসের ফসল যখন কাটবে, ফাতু হুসুদাহুম ফাতু হাক্কাহু, এখানে আল্লাহর একটা অংশ আছে। ওই যে আমাদের যাকাতের নিসাবের মতো কম বেশ 40 ভাগের 1 ভাগ, 40 টাকার 1 টাকা, 100 টাকার কি 2.5 টাকা যাকাতের নিসাব। আর ফসলের ওসর, এটার ব্যাপারে কিন্তু বিভিন্ন রকমের ব্যাখ্যা রয়েছে, আমার বলার সময় নেই। নবী এসে বললেন আল্লাহর অংশটা দিয়ে দাও, আল্লাহ তো এত ফসল, এত ফল, এত নেয়ামত, এত কিছু দিয়েছে। ওরা বলে পানি সেচলাম আমরা, বাঁধ দিলাম আমরা, রাতে পাহারা দিলাম আমরা, আর তোমার আল্লাহ এখন আমাদের তৈরি করা জিনিসের উপরে ভাগ বসাইতে চায়। এত সস্তা না, আমরা দেব না। বড় কোনো জিনিস নাই, ইন্দুর। ইন্দুর সাইলাল এরাম, রাত 12টার সময় আল্লাহ ইন্দুরকে, পাহাড়ের ইন্দুরকে বললেন 1 ঘন্টার মধ্যে অপারেশন সাকসেসফুল করবি। পাহাড়ের মতো বাঁধ চারিদিকে দিয়েছে, ওদের দেশের শেষ প্রকল্প বানিয়েছে। এমনভাবে অপারেশন করবি যেন জালের মতো বাঁধটাকে কেটে দিবি, যেন মেরামত করার কোনো কায়দা না থাকে। তাফসীরে অনেক কথা আছে, ইসরায়েলের আওয়াজ আছে সঙ্গে সঙ্গে। ইন্দুর যায় আর বাচ্চা দেয়, যায় আর বাচ্চা দেয়, পটপট করে বাচ্চা বাইর হয়, সৈন্য সংখ্যা বাড়ে। কেন? অপারেশন বড়, বিশাল পাহাড়ের মতো বাঁধ কাটতে হবে, সময় মাত্র 1 ঘন্টা। আল্লাহ পারে নাকি পারে না? হায় হায়। সাইলাল এরাম, কাউমে সাবা, বাংলা তাফসীর পড়ে দেখুন। ইন্দুর ঢুকলো, প্রথমে একদিকে আক্রমণ করলো, একদিকে সাগর যেই দিকে, এমন ভাবে কেটে দিল, গড় 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 করে নোনা পানি ঢুকতে লাগলো। ওদের কিছু পাহারা ছিল, চেক পোস্ট ছিল, গেল রে গেল, ভাঙলো রে ভাঙলো। দেশবাসীকে বললো সব দক্ষিণ দিকে, সব দক্ষিণ দিকে। ওরা বান্দার মতো জন্য সব দক্ষিণ দিকে গেছে। ইন্দুররা এবার বাকি 3 কিনার ঘুরে এখন দক্ষিণ কিনারে গিয়ে মেরামত করে দিয়ে দেখে চারিদিকে বাঁধ ছুটছে একত্রে। এমন ভাবে ছুটেছে, মাঝখানে পানির গোল্লা মেরে তাদের ক্ষেত, ফসল, বাড়িঘর, গাছপালা সব কিছুকে এইভাবে পানির গোল্লায় নিয়ে সাগরে নিশ্চিহ্ন করে দিয়েছে। আল্লাহ পারে নাকি পারে না? পারে। আগের মানুষের বুদ্ধি টুদ্ধি কম আসিল মনে করিয়েন না। সামুদ আল্লাযিনা যাবু সাখরাতা বিল ওয়াদ, ওয়াদিয়ে কোরা, জর্ডান এবং সৌদি আরবের উত্তর, জর্ডানের দক্ষিণ পাহাড়ি এলাকায় কামে সামুদ, তারা যে পাহাড় কেটে কেটে বাড়িঘর তৈরি করেছে, এখনো সেগুলো আছে অক্ষত। পাহাড়কে কেটে কেটে ফুল গাছ নকশা, ভিতরের দিকে ইন্দুরের মতো খুঁড়ে খুঁড়ে পাথর বের করে, একটা হইল ওয়েটিং রুম, আরেকটা বেডরুম, আরেকটা গেস্ট রুম, আরেকটা খাস রুম, আরেকটা এই রুম ভিতরে, আবার মাঝখানে পাথর দিয়েই দরজা বানিয়ে সেখানে লাগিয়েছে। আবার পাথরের ভিতরে এমনভাবে তারা
পাইপের মতো কেটেছে, পাথরের ভিতর দিয়ে পাইপ লাইন। প্লাস্টিকের পাইপও ছিল না, লোহার পাইপও ছিল না, পাথর কেটে কেটে পাইপের লাইন বানিয়েছে। আর এই পাথরের মধ্যে দুই রকম পাথর ছিল। একরকম পাথর কাটার পরে সেখান থেকে গরম পানি আসতো, আরেক রকম পাথর কাটার পরে সেখান থেকে ঠান্ডা পানি আসতো। দেখছেন, এয়ার কন্ডিশন। আজকে দুনিয়ার বড় বড় প্রত্নতত্ত্ববিদ, প্রকৌশলী, তারা গিয়ে যখন কাউমে আজ সামুদের এই দালান কোঠা বাড়িঘর শত শত মাইল ব্যাপী, একবারে ওমান থেকে শুরু করে জর্ডানের বর্ডার, এই পুরা পাহাড়ি এলাকাটা কাউমে আদের পাহাড় কাটা বাড়িঘর। অতান হেতুন আল জেবালা বুয়ুতা। তারা সেখানে গিয়ে বলে আজ থেকে ৬০০০ বছর আগে, সেই বর্বর যুগে, কোন ব্লেড দিয়ে কোন কেসি দিয়ে পাথরকে এইভাবে কেটে নকশা করেছে। আজকের এই তথ্য প্রযুক্তির যুগে, এত উন্নতি যুগে, এই পাথরকে কাটার মতো কোনো কেসি, কোনো ব্লেড, এটা আমরা কল্পনাও করতে পারতেছি না। সেটা গেল সেই সময়ের কথা। তাজমহল মাত্র ২০০ বছর আগের। সেখানে যে স্যান্ডস্টোন, একটা পাথর এক রঙের, এটাকে হীরার তৈরি ব্লেড দিয়ে ৩৪ অ্যাঙ্গেল থেকে কেটেছে, পোঁচ দিয়ে কাটছে, পোঁচ, এই অ্যাঙ্গেল থেকে, এই অ্যাঙ্গেল থেকে, এই অ্যাঙ্গেল থেকে, এই অ্যাঙ্গেল থেকে, এখান থেকে সবুজ, এদিক থেকে লাল, এই অ্যাঙ্গেলে নীল, এই অ্যাঙ্গেলে কালো, এই অ্যাঙ্গেলে হলদে, মানে এক এক কাটার ভিতর দিয়ে। পাথরটা কিন্তু এক রঙের, কাটার মধ্যে এই বাহাদুরি। চিন্তা করা যায় ২০০ বছর আগে। আগের মানুষের ব্রেইন এখনকার চেয়ে বেশি ছিল। আজকের প্রযুক্তি তাদের হাতে ছিল না। তারা যুদ্ধ করতো মুখামুখি, সামনাসামনি, ঠিক কিনা বলেন? আর আজকে এই তথ্য প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞান এগুলো পেয়ে আমরা এখন যুদ্ধ করি সামনাসামনি নয়। এখন যুদ্ধ মানে কলে মানুষ মারে, কলে, কলে মারা বুঝেন? বিভিন্ন বোমা, বিভিন্ন মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, এগুলো দিয়ে মারা হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ইসলাম কোন যুগেই ধ্বংসযজ্ঞ এটা কামনা করেনি, চায়নি, আজকেও চায় না। ইসলামপন্থী মুসলমানদেরকে আজকা ইহুদি খ্রিস্টান বেঈমানরা বলে এরা জঙ্গি, এরা চরমপন্থী, এরা এটা, এরা সেটা। আর যত জঙ্গি সব মুসলমান দেশগুলোতে। কি কাফেরের দেশে কোনো জঙ্গি নেই? সব জঙ্গি কোথায়? মুসলমান দেশে। কোনোখানে এটা, কোনোখানে সেটা, কোনোখানে আল কায়দা, কোনোখানে তালেবান, কোনোখানে বোকো হারাম, কোনোখানে গামা আল ইসলামিয়া, কোনোখানে এইটা সেইটা, এইভাবে কোনোখানে দায়েশ, দায়েশ, এইভাবে মুসলমান পাইকারি হারে মারে। এরা জঙ্গি, এরা জঙ্গিবাদের সমর্থক। এমন কথা বোধহয় দুনিয়ার বাজারে নাই। আসে নাকি নাই? আমেরিকায় প্রত্যেকটা মাসে এমন কোনো মাস যায় না, আমেরিকা, ফ্রান্স, জার্মান, ব্রিটেন, এসব দেশে, পশ্চিমা দুনিয়ার আজকে প্রযুক্তির যারা সবার উপরে থাকার দাবি করে, স্কুলে ক্লাস চলতেছে, কলেজে ক্লাস চলতেছে, সেখানে এক দুইজন লোক ঢুকে ব্রাশ ফায়ার, বুঝেন তো? একটা ছাত্র শিক্ষক যা ছিল ব্রাশ ফায়ার করে সব শেষ করে দিয়ে গেছে। ওরা জঙ্গি না। আর মুসলমানরে মারতে 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 রুডি বানাইয়া ফেলায়, রুডি, ব্যাঙের মতো কিলাইতে কিলাইতে চ্যাপটা করে ফেলে, ঠিক না বেশি? নির্যাতনে নির্যাতনে এমন ভাবে এত কিছু করে। আরবিতে একটা কথা আছে, যা ইয়াসাল ইনসানো তলা লিসানহু। মানুষ যখন জীবন থেকে নিরাশ হয়ে যায়, যে আজকে তো আমাকে মেরে ফেলবে, আজকে আমাকে ছাড়বে না, মরণ নিশ্চিত জেনে এই নির্যাতিত মুসলমানরা সিদ্ধান্ত নেয়, শালার মরেছি তো মরেছি, মরার আগে তো তল পেটে অন্ডকোষে একটা লাথি হলেও আমি মারব। আজকে যারা এইভাবে অন্ডকোষে লাথি মারে একবারে মরার পর্যায়ে গিয়ে, ঠিক কিনা?
ইবনে মাসউদ সূরা রহমান নাজিল হয়েছে, অসুবিধা হয় বোধ হয়, আমি বেশিক্ষণ সময় নেব না ভাই, অসুস্থ মানুষ, বুড়া মানুষ। সূরা রহমান নাজিল হয়েছে। ইন্না মিনাল বায়ানে লা সেহরা, সূরা রহমানের সুর, ঝংকার, লহরী, শব্দের গ্রন্থনা, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফসাহাত এবং বালাগাত, এগুলো দেখে ইবনে মাসউদ পাগল হয়ে গেছে। হুজাইল বংশের গোলাম ছিলেন তিনি, হুজাইল, বনু হুজাইল। কে ইয়া রাসূলুল্লাহ দায়নি, ওগো আল্লাহর নবী আমাকে পারমিশন দেন। আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে কিন্তু পালানো অবস্থায় আর রহমান নাজিল হয়েছে। ইবনে মাসউদকে, হুজুর আমারে পারমিশন দেন। হুজুর কয়, ইয়া বুনাইয়া, বাবা কিসের পারমিশন? কয়, যে সুন্দর কোরআন, কালামুল মুলুকে মুলুকুল কালাম, এত সুন্দর কালাম। হ্যাঁ, সূরা আর রহমানের দিকে খেয়াল করেন, পয়ার পয়ার, ছোটকালের পুঁথি, কবিতা, ছন্দ, এক লাইন দুই লাইন পরেই ভাবে আইয়া আলা। হ্যাঁ, আল্লাহর কোরআন, কাবা ঘরে গিয়ে আল্লাহকে শুনে আসবো। হুজুর বললেন, বাবা সময় খারাপ, সেখানে গিয়ে যদি কোরআন তেলাওয়াত করো, কাফেররা, আবু জাহেলরা তোমাকে মেরে ফেলবে। ইবনে মাসউদকে, ইয়া রাসূলুল্লাহ যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন আমি মরে গেছি, আপনি আমাকে পারমিশন দেন, কোরআন শোনাবো, এই জন্য যদি মরে যাই, মরে যাইতে রাজি আছি। বলেন আলহামদুলিল্লাহ। আপনি শুধু পারমিশনটা দেন। নবী বললেন, ঠিক আছে বাবা, সাহস থাকলে যাও। ইবনে মাসউদ গেলেন। হাজরে আসওয়াদ এবং মাকামি ইব্রাহিমের মাঝখানে, কাবার দরজার সামনে দাঁড়িয়ে তিনি সূরা আর রহমান তেলাওয়াত করা শুরু করলেন। কোরআনের ভাষা আরবি, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আরবের লোকেরা তো আরবি বুঝতো, তরজমা করা লাগতো না। এখন চতুর্দিক থেকে কাফেররা আসে। মুসলমান সর্বোচ্চ বর্ণনা আছে 30 জনের কাছাকাছি। তাহলে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে নজরবন্দি, এটাও আপনারা জানেন, পলাতক, বাইরে হইতে পারে না, কোনো খানা দেয় না, পানি দেয় না, কিছু দেয় না। গাছের পাতা, দস্তরখান, নামাজের তৈরি যায় নামাজ, নামাজের মুসল্লা, এগুলা কেটে কেটে পানিতে ভিজিয়ে সিদ্ধ করে খেতেন। গাছের পাতা, গাছের বাকল, ছাল, এগুলা খেতেন। সাহাবায়ে কেরাম থেকে অনেক হাদিস, এই যে এইভাবে গাছের ছাল, বাকল, পাতা, এগুলো ঘাস, এগুলা খুঁজে খুঁজে আমরা খেতাম। আমাদেরকে খানা দেওয়া হতো না। আমরা পায়খানা করতাম 3 দিন পরে একবার, ছাগলের লাদির মতো, ভেড়া হরিণের লাদির মতো, কালা কালা, কণা কণা। ইবনে মাসউদ তেলাওয়াত শুরু করেছেন, চতুর্দিক থেকে কাফেররা আসে। কাবাটা তো হলো সেন্ট্রাল প্লেস, নাফ সেন্ট্রাল অব দ্য ওয়ার্ল্ড। বালা বালা বালা, হ্যাঁ হ্যাঁ তোমার কথা ঠিক, হ্যাঁ তোমার কথা ঠিক, আরো পড়ো আরো পড়ো। কালামুল মুলুকে মুলুকুল কালাম, কাবার একবারে পূর্ব চত্বর মানুষে ভরে গেছে। আবু জাহেল হারামজাদা আসিল না, আর সব কাফের এখানে। এখানে ইবনে মাসউদ তেলাওয়াত করে, ওরা বলে হ্যাঁ হ্যাঁ আরো পড়ো আরো পড়ো, আমাদের ভাল লাগে ভাল লাগে, কত যৌক্তিক, কত সান্দিক, কত কাব্যিক, পড়ো। এখন আবু জাহেলের ছেলে একটা যাইয়া মারোয়া পাহাড়ের পূর্ব দিকে লাগোয়া, এখানে গাজা মার্কেট, বর্তমান গাজা মার্কেট, এখানে আবু জাহেলের বাড়ি, দারুন নদোয়া, তার ঘরের বারান্দা। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র এখানে হতো। সে সেখানে বৈঠকখানে বসে প্যাসের ওক্কা টানে। প্যাসের ওক্কা চিনেন তো? ওক্কাটা ওইখানে, এখানে শুয়ে শুয়ে খায়, রাবারের পাইপ। মক্কা শরীফে আইজো ওক্কা খাওয়ার দোকান আছে। ওক্কা খাওয়ার দোকান বুঝেন কি? সেখানে কলকি সাজাইয়া দেয়, প্যাসের ওক্কা, এক একজন চেয়ারে বসে বসে এইভাবে গুড়গুড়ি টানে। আবু জাহেল ওক্কা খায়। ওই কাফের যায় একা, নেতাজি আপনি ওক্কা খান, আর এইভাবে হেলান দিয়া বসা। হুজাইলি বংশের গোলাম, গোলামের ছেলে গোলাম ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে তো কয়েকদিন আগে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করেছে। এখন সে কাবার সামনে মুহাম্মদের বানানো কোরআন পড়ে, নাউজুবিল্লাহ,
ওয়াকুলু নাফতারাহু, ওদের কথাই ছিল বানানো কোরআন। এই যুগে আমাদেরকে বলে বানানো তাফসির, বলে না বোধহয়? তাফসির বোধহয় বানাইয়া কয় কোন হুজুর নাকি, মোহাম্মদের বানানো কোরআন। এটা শুনতে মানুষ জড়ো হয়ে গেছে, সব মানুষ তো মোহাম্মদের পক্ষে চলে যাচ্ছে, আর আপনি ওক্কা খান। শুনে আবু জেহেলের চমক ভাঙলো, সে দাঁড়ানো দোয়া থেকে বের হলো। আজকের মতো এই দেওয়াল, এই বিল্ডিং এগুলা ছিল না, খোলা ছিল, কঙ্কর খোলা। সে ঘর থেকে বাইর হয়ে, বন্ড কথা বুঝেন, বন্ড বোড় চিনেন তো, বোড় বোড় কাঁসা বোড়, একেবারে মাসি কাঁসা বোড় কইতে কইতে কোরআন শুনতে যারা এখানে জড় হয়েছে তাদের মা 14 গোষ্ঠী গাদার মতো চিল্লাইয়া বোড় কয়, ওই যা খাসামা হাজারা। এখন একতে আবু জাহেল আরো কয় বোড়, আরো তার টেম্পারেচার সুপারলেটিভ ডিগ্রিতে। মক্কার সাধারণ জনগণ কোরআন শুনতেছিল, তারা দেখলো যে বড় বিপদ, কারে ধরে কারে মারে ঠিক নেই। আবু জাহিল্লা যেভাবে আসতেছে, যে যেদিকে পারছে বাগজে, সব চলে গেছে। ইবনে মাসউদ এখনো খাড়াই খাড়াই তেলাওয়াত করে, দেখছেন বুকের কলিজা কত বড়। আবু জাহেল আসতেছে, সব পালিয়ে গেছে, কিন্তু ইবনে মাসউদ তেলাওয়াত করে। আবু জাহেল সামনে আসছে, এসে হাত বাড়াইছে মাত্র আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরবে, আর গালাগালি করে, অকথ্য অশ্রাব্য কথাবার্তায় গালাগালি করে। আবু জেহেল যখন ধরতে যাবে, ইবনে মাসউদ মনে করলেন আজকে তো আর আমার বাসাবাসি নাই, হারামজাদা তো আমাকে আজকে শেষ করে ফেলবে। যাক, মরেছি তো মরেছি, আল্লাহ যা করে, আজকে আমার জীবনের প্রথম এবং শেষ অ্যাকশন। আবু জেহেলের ধরার আগেই ইবনে মাসউদ খপ করে ডাইন হাতে আবু জাহেলের জামার কলার, আর বাম হাতে বিসমিল্লাহির রহমানির রহিম ঠাস, বাম হাতের ঠাস চপটাঘাত। আবার এই যে আগে বিসমিল্লাহির রহমানির রহিম পুরা পড়ছে। মিশরের শ্রেষ্ঠ ঐতিহাসিক ডক্টর তহা হোসেন, তার রচিত আল ওয়াদুল হক মার্কেটে আছে, পড়ে দেখেন। যখন ঠাস করে সোপাড় তো সোপাড়, আরো গোলামের সোপাড়, থাপ্পড় তো থাপ্পড়, গোলামের ছেলে গোলামের থাপ্পড়। সেই দিনকার মক্কায় আবু জাহেলকে থাপ্পড় মারা তো দূরের কথা, একটা আঙ্গুল দেখাবার সাহস মক্কার কোনো মানুষের ছিল না। সেখানে গোলামের ছেলে গোলামের বাম হাতের থাপ্পড়, আরো বিসমিল্লাহ। যখন থাপ্পড় ঠাস করে মেরেছে, আবু জাহেল তাড়াতাড়ি ইবনে মাসউদের জামা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে এখন কেউ দেখলো টেকলো নাকি, দিস ইজ হিজ প্রেস্টিজ ইস্যু, তার মান ইজ্জতের ব্যাপার। থাপ্পড় দিয়েছে বড় কথা নয়, ইজ্জত তো গেল। ইবনে মাসউদ দেখলেন সে তো এখন একটু বেবলার মতো এইদিক ওদিক চায়, দিশে দৌড়, ল্যাংড়ায় লাফায়াত দৌড়ায়, ল্যাংড়ায় লাফায়াত দৌড়ায়। ল্যাংড়া কেন? এর আগে একদিন কাবার এখানে চত্বরে দাঁড়িয়ে ইবনে মাসউদ যখন মক্কার কিছু লোককে ইসলাম বুঝাইতেছিলেন, আবু জেহেল এসে এমন জোরে ধাক্কা মেরেছে, কাবার চৌকাঠের উপরে পড়ে ডাইন পায়ের এই নলা এইটা ভেঙ্গে 2 অর্ধেক হয়ে গেছিল। খোঁড়াইয়া খোঁড়াইয়া হাঁটতো। ফাকিহাতুন নাখলু জাতুল আকমাম অল হাব্বুজুল আসফে অর রায়হান। এই আয়াত যখন নাজিল হলো, ইবনে মাসউদ কান্দে। হুজুর ইরশাদ করলেন, মা ইয়াবকি ইয়া বুনাইয়া, কয় বাবা কান্দো কেন? কয় হুজুর, যে আঙ্গুর গাছ, আপেল গাছ, আখরোট গাছ, বেদানা গাছ, যে ফলের কথা বললেন আর যে গাছের কথা বললেন, এত বিশাল বিশাল গাছ হবে, ওজারাবিউ মাফসুসা। এ আয়াতে তাফসীরটা দেখেন, একটা গাছের ছায়া পার হইতে আরবের সবচাইতে দ্রুতগামী ঘোড়ার 70,000 বছর লাগবে। এরকম গাছ হাসরের দিন যাই, বেহেশতের কোনো বেহেশতের ডিভিশন থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না। গ্রেস টেরেস খাইয়া কোনো রকম টায় পাস, কোন রকম বেহেশতে গেছে, 3rd ক্লাস বেহেশতি। তার বেহেশতের সামনে এমন গাছ 70,000 হবে। ইবনে মাসউদ কান্দে, কয় হুজুর, যে গাছের কথা কইছেন ছায়া এত বড়,
এই গাছে উঠে আঙ্গুর বেদানা আপেল এগুলা পেড়ে খাওয়া আমি ল্যাংড়ার কাম না। ঠ্যাং তো ভাঙ্গিয়া ভালাইছে। এই যুগে ইসলামের জন্য অনেকের পায়ে গুলি করেছে আমাদের অনেক ছেলের, অনেকের পা কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, জেলে দিয়েছে, খতম করে ফেলেছে। এতে করে ইসলামী আন্দোলন থেমে গেছে, ঠিক না? নাকি আরো শক্ত হয়েছে? এই আন্দোলন এখানে রক্ত, এটি হলো পানি। এই রক্ত যখন পড়ে তখন আন্দোলন মরে না, দুর্বল হয় না। দেখুন আমাদের প্রথম টায়ার পুরাপুরি শেষ করে দেওয়া হয়েছে, প্রথম টায়ার। দ্বিতীয় টায়ার সেটাও প্রায় শেষ করে ফেলা হয়েছে। এখন যারা পরিচালনা করছেন এই চেইন অফ কমান্ড, তারা সব থার্ড টায়ারের লোক। কিন্তু দেখেন জিলা থেকে উপরের দিকে, জিলা থেকে নিচের দিকে একটা মাত্র দল, ইসলামী সংগঠন, যার চেইন অফ কমান্ড আগের মতো আছে, আগের চাইতে আরো মজবুত আছে। বাংলাদেশের সবচেয়ে বড় দল যেটা মনে করেন, সেই দলের প্রথম টায়ারের 5 জনকে আজকে যদি ফাঁসি দেওয়া হয়, পরের দিন বাড়ি চালা দিয়েও একটা কর্মী মাঠে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু দেখেন ইসলাম, শহীদের সংখ্যা যত বাড়ে গাজীর সংখ্যা তত কমে, কয় না? ভাই আমি বুড়া মানুষ, আপনাদেরকে আর বিরক্ত করবো না, বলেন তো শেষ করে দেই। তাইলে আর অল্প, আর অল্প। এখন কতক্ষণ পরে আবু জাহেলের হুঁশ ফিরে আসলো। সামনে চাইয়া দেখে যে ইবনে মাসুদ সাফা মারোয়া পার হইতে আসে, ল্যাংলায় ল্যাংলায় আর দৌড়ে, লাফায় আর দৌড়ে, ব্যাঙ্গের মতো। আবু জাহেল দিছে দৌড়, গোদা শরীর, থপ্পর থপ্পর করি। সাফা মারোয়ার উপরে আবু জাহেল যখন উঠছে, ইবনে মাসুদ তখন নাগালের বাইরে, পূব দিকে খালি দৌড়ায়, দৌড় দেয়। আবু জাহেল দেখলো যে দৌড়াইলেও আর ধরা যাবে না, সে এখানে দাঁড়িয়ে বলে, ওরে গোলামের ছেলে গোলাম, ওরে গোলামের বাচ্চা গোলাম, হোজাইলি গোলাম, যেই অপমান তুই আজকে আমারে করেছিস, এই অপমানের প্রতিশোধ যেই পর্যন্ত নিতে না পারবো, সেই পর্যন্ত আমি স্ত্রী সহবাস করব না, আমি গোসল করব না, আমি সেই খাবো না, আমি তেল খাবো না, আমি ঘি খাবো না, আমি গোসলও করব না। কতগুলা জাহেলি শপথ আর কি! তোর এই প্রতিশোধ নিতে না পারলে আমি এই শপথ করলাম। ইবনে মাসউদ ফিরে তাকাইলেন না, শুধু যায় আর কয়, ওরে কাফেরের বাচ্চা, কাফের মনে রাখিস, আমার নবী যেই কোরআন নিয়ে এসেছেন, আমরা যেই কোরআনের জন্য রক্ত দিচ্ছি, আমাদের রক্তের দরিয়া বয়ে যাচ্ছে, ওরে বেঈমানের বাচ্চা কাফের, তুই মনে রাখিস আমি ইবনে মাসউদ একদিন তোর আজরাইল হতে পারি। ইবনে মাসউদ এখন বাড়িতে গিয়ে কাবার নেতারা সেখানে জমা হয়েছে, কয় হোজাইলি গোলাম যেই অপমান আজকে আমারে করেছে, এটার প্রতিশোধ তোমরা যদি না নাও তাহলে আমি এই 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 প্রতিজ্ঞা করেছি। কোনো কোনো নেতা জিজ্ঞায়, হুজুর কি আপনারে মেরেছে? সেইটা বলা যাবে না। থাপ্পড় দিছে? কয় সেইটাও বলা যাবে না। কোনাতে দিছে? কয় এইটা তো মোটেও বলা যাবে না। বেজ্জুতির একেবারে শেষ সীমানা। ইবনে মাসউদ ওই ঘুরা পথে গিয়ে, আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরটা কিন্তু সাফা পাহাড়ের লাগোয়া পশ্চিম পাশে এখানে ছিল। এখানে এসে নবীজির কয়, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা ঘোড়া দেন। ঘোড়া? হুজুর কয় ঘোড়া দিয়ে হবে এটা কি? কয় কাম তো বাজাইছি। কয় কি? কা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আবু জাহেল হারামজাদা এসে যখন আমাকে মেরে ফেলবে, যখন দেখলাম মেরেই ফেলবে, তখন আমি ঠাস করে বিসমিল্লাহ পড়ে দিছি। কয় খাইছ? একে তো ঘর থেকে বাইরে হওয়া যায় না, কথা কওয়া যায় না, আরো তুই নেতা দিগিরেট তার গালে দিশত তো দিশত, বামাতে আরো বিসমিল্লাহ পড়ছত, যেটা শুনলে ওর 14 গোষ্ঠী আটকে উঠে। হুজুর ঘোড়া দেন। কয় কি করবি? কা আমার কিছু ভাই তো লোহিত সাগরের পশ্চিম পাড়ে চলে গেছে আবিসিনিয়ায়, যান বাঁচানোর চেষ্টা করা ফরজ। ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাতে, আল্লাহর পক্ষ থেকে আপনিই তো আমাদেরকে শুনিয়েছেন। হুজুর আবু বকরের দিকে তাকাইলেন, আবু বকর সামনে বসা। আবু বকর কা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আজকে আপনার দরবারে আসার আগে একটা ট্রেন্ড আপ সুশিক্ষিত আরবি ঘোড়া, এটাকে সাজিয়ে লাগাম জিন পোস্ট লাগিয়ে স্ট্যান্ড টু পজিশনে আমি ঘরের সামনে রেখে এসেছি।
হুজুরের কাজকে ঘোড়া এইটার দরকার হবে তুমি কেমনে বুঝলা? কাজকে ফজরের নামাজ পড়াই আপনি যখন আমাদেরকে বাড়িতে যাওয়ার একবার পারমিশন দিলেন, পরিবারের খোঁজ খবর এগুলো আনো, তখন আমার মনে চাইছিল আজকে ঘোড়া একটা লাগলেও লাগতে পারে। দেখছেন কারবার? এটা হলো ইসলাম, এটা হলো বাস্তবতা। চলে গেছে আবিসিনিয়ায়, মক্কায় হিজরত করার পরে, মদিনায় হিজরত করার পরে মক্কা থেকে বেলালের শরীরে চামড়া ছিল না। আল্লাহর কসম, খাব্বাব বিন আরাব তার শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না, গোশত আগুনে পুড়ে 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 বড় বড় গর্ত, হাড্ডি দেখা যাইত। সাহাবায়ে কেরামের এই জর্জরিত শরীর নিয়ে যখন নবীজি মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে ইবনে মাসুদ আর জাফরের নেতৃত্বে আফ্রিকার সেই দল সাহাবাদের, তারাও মদিনায় আসলেন। বদরের যুদ্ধ শুরু হলো। আপনারা জানেন এটা শেষ কথা। বদরের যুদ্ধে আবু জাহেলকে টার্গেট করেছিল আফরার দুইটা ছেলে, মাজ এবং মুআব্বাজ। নাম কি? মাজ, মুআব্বাজ, ছোট ছোট একেবারে বাচ্চা। বদরের মাঠে গিয়ে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, চাচা আবু জেহেল কোনটা? হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকাইয়া কয়, আরে ইন্দুরের বাচ্চা, তোরা আবু জেহেল দিয়ে কি করবি? কয় না, শুনেছি এই আবু জাহেল নবীকে অনেক কষ্ট দিছে, মুসলমানদেরকে অনেক কষ্ট দিছে। আমরা শপথ করে আসছি আজকে আবু জাহেলের একদিন, না হয় আমাদের দুই ভাইয়ের একদিন। কই যে রেশমের শামিয়ানা টাঙানো, যেই ঘোড়াটা সোনার মণিমুক্তার মালা দিয়ে সাজানো, আর মাথায় একটা সোনার পাগড়ি, ওই যে দেখা যায়, ওইটার নাম আবু জাহেল। আবু জাহেল সেখান থেকে যুদ্ধ করতেছে, কমান্ড করতেছে। এখান দিয়ে যে ছোট ছোট বকরির বাচ্চা দুইটা কাছে চলে গেছে। আবু জাহেলের টার্গেট হইল আইনা ওমর, আইনা উসমান, আইনা মাস ইবনে জাবাল, আইনা অমুক, আইনা তমুক। সে বড় বড় আদার খোঁজে, কিন্তু ওই যে ছোট বাচ্চা দুইটা আস্তে আস্তে কাছে চলে গেছে। আবু জাহেলের এই দিকে খেয়াল ছিল না। কথায় বলে পচা শামুকেও পা কাটে। এখন মাছ একদিকে, মুআব্বাজ আরেক দিকে, একজনে বললম আরেকজনে নেজা, এমন ভাবে মেরেছে এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে বাইর হয়ে গেছে, ফিনকি মেরে রক্তের নদী ছুটছে। ঘোড়ার পিঠ থেকে ধরাম করে পড়ে গেছে। পড়ে এখন এইভাবে যায় যায়। এখন লাশ একত্র করা হচ্ছে। কুরাইশ নেতা, বুখারী কিতাবুল মাগাজি দেখেন, আরবা ওয়া ইশরুনা মিন সানাদিদে কুরাইশ। বদরের মাঠে ঢুকার পথে একটা কুয়া আছে, যেটা এখনো ব্যবহার করা হয়, বীরে আরিশ, আরিশ কুয়া। আবার ওই কোনায় গেলে আরেকটা কুয়া আছে, সেখানে আবার 3টা খুরমা খেজুরের গাছ আছে। সেইটা হলো বীরে বদর। আল্লাহ নবী নিজের হাতে 24টা আবু জাহেল, উতবা, ওলীদ, রবিয়া, মগিরা, সায়বা, উমাইয়া, এই বাসা বাসা 24টা বড় বড় কাফের নেতা বদরের দিন আল্লাহর খাতায় জমা হইয়া গেছে। এটা আপনারা জানেন। ওই দিনই তো ওদের কমর ভেঙে গেছিল, পাঁজর ভেঙে গেছিল বদরের পরে, ঠিক কিনা বলেন? এখন ইবনে মাসুদ, অন্য সাহাবারা অন্যদের লাশ খোঁজে, ইবনে মাসুদ কিন্তু আবু জাহেলদের খোঁজে। একবারে ময়দানের আরিশ কুয়ার কাছে এখানে এসে দেখে যে মহিষের মতো পড়ে আছে। এইভাবে চায় কেউ সাহায্য করতে আসে কিনা, কিন্তু উঠার শক্তি নেই, রক্ত সব শেষ। ইবনে মাসুদ দেখে দেখে যখন কনফার্ম হয়েছে এইটাই আদার, আদার চিনেন? আদার দম করে গিয়ে বুকের উপরে বসছে। আবু জাহেল চোখটা ঘুরিয়ে করে, তুই সেই হুজাইলি গোলাম, যে অপমান আজ থেকে 13 বছর আগে, দেখেন 13 বছর আগে মক্কাতে তুই আমাকে বাম হাতে ঠাস, আবার বিসমিল্লাহ, আমি সে আজকে 13 বছরের শপথের উপরে আসি, এখনো সেই শপথ পালন করে যাচ্ছি, তুই কি করতে চাস? করে হারামজাদা, তোর মনে নাই আমি যে বলছিলাম কোরআন সত্য হলে, নবী সত্য হয়ে থাকলে আমি ইবনে মাসুদ তোর আজরাইলও হইতে পারি। এই চ্যালেঞ্জ দিয়ে আমি মক্কা থেকে হিজরত করেছিলাম, তোর মনে নাই? এখন তোর কল্লা কাটবো। আবু জাহেলকে কাটবি তো কাটবি, আজকে তো আর আমার বাসা নাই, একটু বড় করে কাটিস, বড় করে।
ইবনে মাসুদকে বড় করে কেটে কি হবে? কয় না, আমি তো মক্কার লিডার, দি গ্রেট, কল্লাটা যদি একটু বড় করে কাটস, আমি তো জানি কেটে টেটে মুসলমানদের ক্যাম্পে নিবি, মুসলমানরা দেখে যেন বলে যেমন আবু জাহেল হেমন কল্লা। দেখছেন, বুড়ি মরে মরে তারপরেও খুদের আড়ি ছাড়ে না। ইবনে মাসুদ বললেন, মরার আগে মানুষ কোনো আবদার করলে এটা পুরা করার জন্য নবী বলেছেন, ঠিক আছে যেদ্দুর পারি বড় করে কাটবো। কাটছে ভাই, আপনাদের অসুবিধা হয় বলে কেটে টেটে এখন মুসলমানদের ক্যাম্পের দিকে নিয়ে যায়, বদরের ময়দানের এখন ওই কোণে মদিনার সাইডে। এখন ওই দাড়ি ধরেছে, কিন্তু ওই যে রক্ত বাইর হয়েছে এতক্ষণ, রক্তে দাড়িও ভিজা, চুলও ভিজা, আর 13 বছর দাড়ি চুল কাটে নাই, ওই যে শপথ, এগুলো রক্তে ভিজে ভিজে এমন পিচ্ছিল। এখন লেগড়া ইবনে মাসুদে দাড়ি ধরে নেয়, কদ্দুর নেওয়ার পরে ওই রক্তে ভেজা দাড়ি এটা স্লিপ করে ধরাম করে কল্লা পড়ে যায়। এইবার দাড়ি ছেড়ে চুল ধরে নেয়, চুলও কিন্তু রক্তে ভিজা, কদ্দুর গেলে পড়ে যায়, স্লিপ করে পড়ে যায়, হাত পিছলায় পড়ে যায়। বেকায়দা, মোষের কল্লার চেয়েও বড়, ওজন তার চাইতে বেশি। ওই বেচারা ল্যাংড়া মানুষ, আরে হ্যাংলা শরীর, ল্যাংড়া মানুষ হ্যাংলা শরীর। আল্লাহু আকবার। কল্লাটা রেখে কয় কি করা যায়, গো আতির মতো দুইটা বড় বড় কান আছে হারামজাদার, কাছে আমি তলোয়ার দিয়ে 4 ইঞ্চি কানটারে এইভাবে কাটি, 4 ইঞ্চি, তারপরে এইটার ভিতরে আমি হাত ঢুকাবো, ব্যাগের মতো তোড়া হবে, ব্যাগের মতো এই কানকে এইভাবে তোড়া বানিয়ে যদি আমি রাসূলের মুসলমানদের ক্যাম্পে নিয়ে যাই, তাইলে এটা খুব সুন্দর হবে, আর স্লিপ করে পড়ে যাবে না। নিয়ে যাচ্ছে, কদ্দুর যাওয়ার পরে উপর থেকে একটা আওয়াজ আসলো, সুপার ন্যাচারাল, অশরীরী, অপার্থিব, ইয়া ইবনে মাসুদ আল উজনা বিল উজনে, ইবনে মাসুদ তোমার জন্য খুশ খবর, কানের বদলে কান। হোলা ডরাইছে, কিরে এটা তো কোনো মানুষের আওয়াজ না, এমন এক বিদঘুটে আওয়াজ, সুপার ন্যাচারাল আওয়াজ, উপরের দিক থেকে শুনেছে, চাইয়া দেখে কেউ নাই, একটু ডরাইছে। আবার ওই তোড়ার ভিতরে আঙ্গুল ঢুকাইছে, 4টা আঙ্গুল, কদ্দুর যাওয়ার পরে আবার একই আওয়াজ, বুশরা লাকা ইয়া ইবনে মাসুদ আল উজনা বিল উজনে, ইবনে মাসুদ তোমার জন্য সুসংবাদ, কানের বদলে কান। আবার চাইছে, এইভাবে 3 বার। কয়বার? 3 বার। বেচারা একেবারে ভয়ে ভয়ে মুসলমানদের ক্যাম্পে গেছে। মুসলমানরা আবু জাহেলের কল্লা দেখে এত জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন। সব ঐতিহাসিক, সব মুফাসসিরিন এই ব্যাপারে একমত। তদানীন্তন পৃথিবীতে প্রকৃত কান যাদের ছিল, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ এই নারায়ে তাকবীরের আওয়াজ পৌঁছাই দিয়েছেন। নিয়ে তারপরে কল্লাটা জমা দিছে। হুজুর ইবনে মাসুদের জন্য দোয়া করলেন। হুজুর দোয়া করছেন, কল্লাও জমা দিছি, কিন্তু ঘটনা একটা হইছে। কয় কি? কয় 3 বার রাম ডরাইছি। কয় কি? কয় চুল ধরে আনলাম, দাড়ি ধরে আনলাম, পিছলায় পড়ে যায়, শেষ কানের ভিতরে আঙ্গুল দিয়ে যখন আনলাম 3 বার, কানের বদলে কান, কানের বদলে কান। এখন আমার বুকটা কাঁপতেছে, আওয়াজটা কোনো মানুষের না, আমি ডরাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। রাসূলকে, বাবা তোর মনে নাই, মক্কার সেই দারে আরকামের যুগে, সেই কঠিন নির্যাতনের যুগে, কাবার পূর্ব দিকে মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদের মাঝখানে আমি একদিন নামাজের নিয়ত করছিলাম। তুই ইবনে মাসুদ ইসলাম গ্রহণ করার পরে তুইও আমার পিছনে সেদিন নামাজের নিয়ত করেছিলি। এই সময় আবু জাহেল চিল্লাইতে চিল্লাইতে এসে সাফা মারোয়ার দিক থেকে আমাকে, আমি মুহাম্মদকে শহীদ করার জন্য যখন তীর মেরেছিল, তোর নজর আবু জাহেলের উপরে পড়েছিল। তুই সেই দিন আমার পিছনে এমনভাবে মানব ঢাল আমার পিছনে দাঁড়িয়েছিলি যেন তীরটা আমার গায়ে না লেগে তোর গায়ে লাগে, তাইলে আর আমার গায়ে এসে লাগবে না। সেই দিন আবু জাহেলের ওই তীর লক্ষ্যভ্রষ্ট হয়ে তোর গায়েও লাগে নাই, তোর কান ছিদ্র করে চলে গেছিল। তোর কান দিয়ে টপ 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 করে রক্ত পড়তেছিল। তুই যখন কাঁদতেছিলি, আমি তখন বলছিলাম, বাবা ইবনে মাসুদ কেঁদো না, ইসলাম সত্য হয়ে থাকলে তোমার এই কানের বদলা একদিন আল্লাহ তোমাকে মরার আগেই দেবে। সুবহানাল্লাহ।
কয় তুমি তার কান তীর দিয়ে ছিদ্র করেছিলে 1 ইঞ্চি, আর আজকে হ্যাঁ আবু জাহেল তীর দিয়ে তোমার কান ছিদ্র করেছিল 1 ইঞ্চি, আর আজকে তলোয়ার দিয়ে তুমি তার কান 4 ইঞ্চি ছিদ্র করে ব্যাগের তোড়া বানাইছ। আল্লাহ পারে নাকি পারে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু চা অল্প, ওইটা বাদ দেন। আপনারা তেয়াতের কায়দায় বসুন, এক্ষুনি মোনাজাত, 2 মিনিটে মোনাজাত শেষ। আচ্ছা ভাই, যে ছোট দলি গিয়া